কোনো শিক্ষিত তরুণ তরুণী ঘরে বেকার বসে থাকবে না। তাদের প্রশিক্ষিত করে দেশে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে, জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বগুড়ায় এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এআই প্রযুক্তিতে পার্শ্ববর্তী দেশ এগিয়ে গেলেও বিগত সরকার পারেনি। আগামী ১.৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির চেষ্টা করছে সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাল করিম বাদশা সহ অন্যান্যরা। দেশের ৬৪ জেলায় বাছাইকৃত ১,৬০০ প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হয়েছে দক্ষতা উন্নয়ন প্রকল্পের এই প্রশিক্ষণ কার্যক্রম। এতে সফল ফ্রিল্যান্সার সহ প্রশিক্ষণার্থী তরুণ তরুণীরা অংশ নেন। দ্বিতীয় যমুনা সেতু আমরা সাহেবগঞ্জ থেকে মাদারগঞ্জেই চাই। বগুড়া যদি বিসিকের জন্য আরেকটি বড় জায়গা নিয়ে শিল্প কারখানার জন্য ঘোষণা দিয়ে যায়, এটা কি বগুড়ার জন্য খুব বড় অপরাধ হবে? বাণিজ্য মন্ত্রী ফিরে যাওয়ার সাথে সাথেই সড়ক, মহাসড়ক, নৌ পরিবহন এবং রেলমন্ত্রী বগুড়া আবার আসবেন। উনি এসে অনেক কিছু উদ্বোধন করবেন, সেই দিনই দেখবেন বগুড়া আরো কি হলো। এটা কি অপরাধ হবে কোনো? এখন বগুড়ার উন্নয়নগুলো শূন্যস্থান পূরণ হচ্ছে একের পর এক, এটা কোনো অপরাধ না। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান এবং প্রত্যেকটি যুব এবং যুব নারীকে স্বনির্ভর করা এবং তারা যাতে দেশে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করে আমরা যাতে তাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের এই প্রযুক্তির আজকের বাস্তবায়নের প্রধান লক্ষ্য।